নানা নানু দাদা দাদু হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আরবি জাহান চলে আসছি। প্রথম রোজার করা প্রথম ভিডিওটা আমি আজকে এডিট করতে। তো আমি সময় পাইনি এতদিন যে ভিডিওটা এডিট করব, ভয়েস কভার করব। যাই হোক, আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চলে আসছি। আমরা সবাই নানা নানু দাদা দাদুর সাথে অনেক বেশি অ্যাটাচড হয়ে থাকি, কারণ এই মানুষগুলো আমাদের লাইফের বেস্ট একটা পার্ট হয়ে থাকে। আর যাদের এখনও নানা নানু দাদা দাদু বেঁচে আছে আলহামদুলিল্লাহ, তাদের কাছে মনে হয় সুন্দর একটা সম্পদ আছে। কারণ এই মানুষগুলো হারিয়ে যাওয়ার পরে না, তাদের যে শূন্যতা অনুভব করা কিংবা তাদের আদর স্নেহ ভালোবাসা, এগুলো আর পরবর্তীতে কখনো কোথাও পাওয়া যায় না। আমার নানা নানু দাদা দাদু কেউই নেই বর্তমানে। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করুক। তবে নানা নানু দাদা দাদু বেঁচে না থাকলেও আমার সুন্দর সুন্দর কিছু খালামণিরা আছে, খালাতো বোনেরা আছে, যেখানে আমি ঘুরতে গেলে আমার কাছে মনে হয় মানে এত সুন্দর একটা মুহূর্ত আমি কাটাতে পারি যা একেবারে ধারণার বাইরে। তো সেদিন আমি আমার খালাতো বোনের বাড়িতে গিয়েছিলাম। আর বোনের বাড়ি একটু গ্রাম সাইডে হওয়াতে পরিবেশটা এত পরিমাণে সুন্দর লেগেছে। যেহেতু আমি ঢাকায় বড় হয়েছি, ঢাকাতেই আমার থাকা, গ্রাম সাইড পেলে তো আমার কাছে অনেক বেশি আনন্দ মনে হয়। তো আমি খুব সুন্দর করে উপহারের একটা শাড়ি পেয়েছিলাম। এটা আমাকে আমাদের বাড়ির একটা আন্টি আমাকে গিফট করেছিল বিয়ে উপলক্ষে। তো আন্টির দেওয়া সেই শাড়িটা পরে কালো পরি হয়ে আমি চলে গিয়েছিলাম ঘুরতে নানা বাড়ির দিকে। আর এই জায়গাটাতে যে আমার কাছে এত সুন্দর লেগেছে, এটা তো মানে গ্রাম সাইডেও তো বুঝোই, যারা গ্রামে থাকো পরিবেশটা এত পরিমাণে সুন্দর হয়ে থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে ভালোবাসা। আর হুমায়রা আপুর থেকে এই সুন্দর ভালোবাসাটা পেয়ে তো আমি আরও বেশি স্যাটিসফাইড। আপুর দেওয়া ব্যাগটা ছিল এত পরিমাণে সুন্দর আর এত বেশি ইউনিক অ্যান্ড হচ্ছে সফট একটা ব্যাগ। তোমরা যারা নিতে চাচ্ছ তারা এক্সক্লুসিভস কালেকশন বাই হুমায়রা আপুর পেজ থেকে কিন্তু ব্যাগগুলো কালেক্ট করে নিতে পারো। আর অনেক সুন্দর ওয়েদার একটা ছিল। আমার ভাগ্নি আমাকে ছবি তুলে দিচ্ছিলো, আমিও সুন্দরভাবে কিছু পোজ নেওয়ার ট্রাই করছিলাম, যদিও আমি এত সুন্দর করে ছবি তুলতে পারি না। তো ভাগ্নিরা যখন বড় হয়ে যায় খালামণিদের জন্য কিন্তু অনেক বেশি সুবিধা হয়। আমার খুব ভালোবাসার একটা ভাগ্নি আমাকে মানে খুব সুন্দর করে কিছু ছবি কিছু ভিডিও করে দিয়েছে। আমি ইনশাল্লাহ ওর জন্য দোয়া করি। আর সবাই ওর জন্য দোয়া করবেন, ওর সামনে পরীক্ষা এইচএসসি, ওর জন্য সবাই দোয়া করবেন। আর সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।